মেহমান আল্লাহর রহমত ও বরকত নিয়ে আসে। আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিকও পাঠিয়ে দেন। তাদের ভাগ্য আল্লাহ তাআলার সৃষ্টির আগে এই রিজিক লিখে রেখেছেন। এই ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে এবং তার হক আদায় করে। সুতরাং আপনার বাড়িতে মেহমান আসলে কখনোই তাদের উপর রাগ করবেন না, কারণ তারা রিজিক নিয়ে আসে। আমরা এমন বাঙালি যারা যদি ঘন ঘন মেহমান আসে আমরা একটু বিরক্ত বোধ করি, কিন্তু এটা কিন্তু করা উচিত না। যাই হোক, আজকে আমাদের বাসায় মেহমান আসছিলো আলহামদুলিল্লাহ, এবং আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা চেষ্টা করেছি তাদেরকে ভালো মতো আপ্যায়ন করার জন্য। জানি না কতটুকু পেরেছি, বাট সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমরা রান্না করব মাটির চুলায়। আমি আম্মুকে বলেছিলাম, কারণ মাটির চুলাতে রান্না অনেক মজা, যারা খেয়েছেন তারাই জানেন। এর জন্য আম্মু গরুর মাংসটা বসিয়ে দিল, এবং আম্মুর হাতে গরুর মাংস রান্না বরাবরই খুব মজা। আম্মু গরুর মাংসটা একদম সব কিছু দিয়ে কষাচ্ছিল। গরুর মাংসের পাশাপাশি আমরা অনেক কিছুই রান্না করব। এই গরুর মাংসটা স্পেশালি যারা খেয়েছে তারা বারবার বলেছে গরুর মাংসটা স্পেশাল মশলা কী ছিল। যদি আপনাদের স্পেশাল মশলা লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কমেন্টে বলে দেব। যাই হোক, আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে, এই জন্য আমরা এখানে পোলাও রান্না করব। আর পোলাওয়ের মধ্যে কালারফুলের জন্য আমরা কিছু কাঁচামরিচ এবং পোলাও পাতা দিয়েছি। এই পোলাও পাতা অপশন, যেটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, যেহেতু আমাদের বাসায় গাছ আছে সো আমরা দিয়েছিলাম। পোলাওয়ের মধ্যে অবশ্যই আপনাকে গরম পানিটা অ্যাড করতে হবে, কারণ আপনি ঠান্ডা পানি অ্যাড করলে পোলাও কিন্তু খেতে খুবই বাজে লাগবে। সো এই তো পানিটা শুকিয়ে আসলে পোলাও রান্না কমপ্লিট। আর পোলাও রান্নার কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, সেটা যখন রান্না শেষ হবে তখন আপনি তার মধ্যে দুধ, কিশমিশ এবং নারিকেল অ্যাড করে দিবেন। আর এখন আমরা রান্না করব মুরগির মাংস। দেশি মুরগির মাংস রান্না করব আমরা, এই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে, কারণ পেঁয়াজ বেশি করে দিলে রান্নাটা মজা লাগে অনেক। কাঁচা মরিচ এবং অন্যান্য যত মশলা ছিল আমরা সব কিছু দিয়েছিলাম। আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা এবং সামান্য একটু রাঁধুনি মশলা দিতে হবে, কারণ এটাতে স্বাদ কিন্তু তীব্রভাবে বাড়ায়। তো সব কিছু দেওয়ার পরে যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করব, তা আম্মু সরিষার তেল দিয়েছে। খুব ভালোভাবে মাখাচ্ছি আম্মুর এই মাখানোটা দেখলে আমার এত ক্ষুধা পেয়ে যায়, মনে হয় আজকে 1 প্লেট ভাত খেতে পারবো। যাই হোক, আম্মুর মুরগির মাংসটা কমপ্লিট। কড়াইয়ের মধ্যে এখন আমরা একটু সরিষার তেল দিয়ে দিব। গরম হওয়ার পরে আমরা সেই মাংসটা দিয়ে দিব। এভাবে কিন্তু আপনি চাইলে মুরগির মাংসটা ট্রাই করতে পারেন, অসম্ভব রকমের মজা হয়। তো আজকে ছিল আমাদের এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।